আজকে আমার এক্সাম ছিল, আমি এক্সাম বাদ দিয়ে আসছি লিখবিটাইতে। জুলাই যোদ্ধারের ট্যাগ লাগিয়ে কখনো ব্ল্যাকমেইল, আবার কখনো মামলা বাণিজ্য কিংবা প্রতারণার ফাঁদে ফেলে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ, এমন কোনো অপরাধ নেই যা করেননি এই তরুণী। শুধু তাই নয়, আলোচনায় আসতে লাইভে এসে বিভিন্ন সময় করেছেন বিতর্কিত মন্তব্য। বলছি সমালোচিত টিকটকার তাহরিমা জান্নাত সুরভির কথা। সম্প্রতি তার বিরুদ্ধে উঠেছে গুরুতর এক অভিযোগ। সুরভির বিরুদ্ধে 50 কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে জানা যায়, গুলশানের এক ব্যবসায়ীকে জুলাই আন্দোলনের আলোচিত মামলায় জড়ানোর হুমকি দিয়ে আদায় করা হয় প্রায় 2.5 কোটি টাকা। আর তদন্তে উঠে এসেছে, এই চক্রের নেতৃত্বে ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সেই সুরভি। এ চক্র মামলা ও পুলিশি হয়রানির ভয় দেখিয়ে অর্থ আদায় করত বলে অভিযোগ রয়েছে। তদন্ত সংস্থার দাবি, শুধু 1-2 নয়, ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির মাধ্যমে প্রায় 50 কোটি টাকা হাতিয়েছে এই চক্র। কখনো মামলায় ফাঁসানোর ভয়, কখনো আবার মীমাংসার মিষ্টি লোভ। এসবের আড়ালেই চলছিল কোটি টাকার ব্যবসা। এছাড়াও সুরভির বিরুদ্ধে বর্তমান সরকারের একজন উপদেষ্টা এবং সেনাবাহিনী প্রধানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গত বছরের জুলাই-আগস্টের উত্তপ্ত সময়ে রাজধানীর গুলশান ও বাড্ডা এলাকার হত্যা মামলায় নাম জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগও উঠে এসেছে মামলার নথিতে। তদন্তকারীরা বলছেন, সুরভি ছিলেন নেতৃত্বে আর বাকিরা ছিল ম্যানেজমেন্টে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।